বিবাহিত জীবনের রাজনীতি। এক জনসম্মুখে কখনো ঝগড়া করবেন না। ঝগড়া করতে হলে দরজা বন্ধ করে ঝগড়া করুন। 2. আশেপাশের মানুষ বা পরিবারের সদস্যদের চাপে সন্তান নেবেন না। 3. সহবাসের জন্য জোর করবেন না। দুজনেরই পারস্পরিক সম্মতি একটি সুন্দর সময় উপহার দেয়। 4. আপনার স্বামী বা স্ত্রীর পরিবারের সদস্যদের সম্মান করুন, তাদের প্রতি আন্তরিক হন। 5. মাসে অন্তত একদিন হলেও নিজেদের মধ্যে সময় বের করে নিন। সেটা হতে পারে ঘুরতে যাওয়া, রেস্তোরাঁয় খাওয়া, মুভি দেখা অথবা শপিং করা। তখন অল্প কথাবার্তায় কথোপকথন শেষ করে দেবেন না। কিছু না কিছু শেয়ার করুন, অন্তত যোগাযোগটা যেন উষ্ণ থাকে। 7. আপনার সঙ্গীকে কেউ অপমান করলে চুপ থাকবেন না। কেউ তাকে অযাচিত অপমান করলে সাথে সাথে তার প্রতিবাদ করুন। 8. কোনো ভুল করলে সঙ্গীর কাছে ক্ষমা চাইতে ভুলবেন না। ক্ষমাশীলতা শুধু একটি সুন্দর গুণ নয়, এটি সম্পর্ককে সুন্দর করে। জীবন সহজ করার 11টি কৌশল। 1. কথা হজম করতে শিখুন, আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। 2. কখনো তর্কে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। 3. আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন। আপনার প্রতিপক্ষ যদি খুশি হয় তাহলে আপনি একটু হাসুন। 4. কখনো কখনো জিততে হলে হারতে হবে, আর আপনার এই হারই আপনার জন্য বড় জয় এনে দেবে। 5. হারতে শিখুন, সব জায়গায় জিততে নেই, এটা বোকামি। 6. কথায় কাজ হয় না, তাই কাজ শুরু করুন নীরবে, আপনার কাজই কথা বলবে। 7. আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন, নিজের প্রতি বিশ্বাস রাখুন, এটি আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। 8. আপনি অনেক কিছু পারেন, কিন্তু এটা সবাইকে বলে বেড়ানোর দরকার নেই। যার দরকার সে আপনাকে এমনিতেই খুঁজে বের করবে। 9. চিতাবাঘ কখনো কুকুরের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে না, কুকুরকে জিততে দিন। আপনি চিতাবাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করুন। আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের সাথে আছেন। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সেই ব্যক্তি শয়তানের থেকেও ভয়ঙ্কর। পরস্ত্রী আর পরপুরুষ কখনোই আপন হয় না, এগুলো হলো মরীচিকা। এগুলোর পিছনে ছুটলে নিজের পরিবার এবং নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। আপনি চাইলে আপনার ভবিষ্যৎ পাল্টাতে পারবেন না, কিন্তু আপনি চাইলে আপনার অভ্যেস পাল্টাতে পারবেন, এবং নিশ্চিতভাবে আপনার অভ্যেস আপনার ভবিষ্যৎ পাল্টে দেবে। কেউ ভুল কিছু করলে ভুলে যাবেন না তার করা ভালো কাজগুলো। সম্পর্কে ভুল বোঝাবুঝি থাকবেই, ভুল হলে শুধরে নেওয়াটাই ভালোবাসা, কিন্তু সেই ভুলকে অজুহাত বানিয়ে দূরে সরে যাওয়াটা ভালোবাসা নয়, বরং সেটা প্রতারণা। যদি অনুভব করেন কেউ আপনাকে এড়িয়ে চলছে, তাকে আর বিরক্ত করবেন না। পকেট ভর্তি টাকা থাকলে কথার ওজন বেড়ে যায়, তখন ফালতু কথাও লোকে মন দিয়ে শোনে। এই 2 ধরনের মানুষের বিবাহিত জীবন কখনো সুখের হয় না। 1. যে পুরুষ অতিরিক্ত মা ভক্ত। 2. যে নারী অতিরিক্ত বাপের বাড়ি ঘেঁষা। আপনার 86,400 টাকা দরকার, কিন্তু আপনার কাছে 10 টাকা কম আছে, তাহলে কি আপনি মন খারাপ করবেন? 10 টাকার কারণে বাকি 86,390 টাকা নষ্ট করবেন? না, ঠিক একইভাবে আপনি প্রতিদিন 86,400 সেকেন্ড পান, আর এর মধ্যে যদি কেউ 10 সেকেন্ডে কোনো কিছু আপনাকে বলে, তাহলে ওই 10 সেকেন্ডের জন্য আপনি আপনার বাকি 86,390 সেকেন্ড ওই কথা রাত দিন ভেবে নষ্ট করবেন না। অ্যালার্ম নয়, দায়িত্ববোধ মানুষকে জাগিয়ে দেয়। আমি তোমাকে বিশ্বাস করি, এই কথাটি, আমি তোমাকে ভালোবাসি, এই কথাটির চেয়েও অনেক দামি। বিশ্বাস রাখবেন, আল্লাহ দ্বিতীয় দরজা না খুলে কখনোই প্রথম দরজা বন্ধ করে না। জীবন নিয়ে বেশি ভাবলে ভালো থাকাটাই নষ্ট হয়ে যায়, তাই যখন যা হচ্ছে হতে দিন। বিশ্বাস করতে হলে এমন কাউকে করুন যার কথার দাম আছে, যার মধ্যে নীতি আছে। জীবনে যতই সমস্যা আসুক না কেন কখনোই নিরুৎসাহিত হবেন না, কারণ সূর্য যতই প্রখর হোক না কেন সাগর কখনোই শুকাতে পারে না। মানসিক শান্তি চান, মানুষের থেকে প্রত্যাশা কম রাখবেন, কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা দেখলে এড়িয়ে যাবেন, অপমান করলে এড়িয়ে চলে যাবেন, মানুষকে আপন কম ভাববেন। যত সাধারণ মানুষ হবেন তত বেশি সুখে থাকতে পারবেন।